সবার মতন আপনিও যদি মনে করেন যে কেক তৈরির জন্য সমস্ত সরঞ্জাম না থাকলে কেক তৈরি হয় না, তাহলে ভিডিওটি অবশ্যই দেখবেন। এখানে নিয়েছি ১ কাপ দই, তার মধ্যে দিয়ে দিলাম ১ কাপের মতন চিনি। একটু কম দিয়েছি মিষ্টিটা একটু কম রাখবো বলে। ১/২ কাপের মতন দিয়ে দিয়েছি এখানে বাটার, যেটা আমি গলিয়ে দিলাম। ভালো করে স্মুথ করে ফেটিয়ে নিয়ে সাইডে রেখে দিলাম। এবার নিয়েছি ১ কাপ ময়দা। এখানে আমি ১.৫ কাপ নেব। ১ম এ ১ কাপ নিলাম, এটাকে চেলে নিচ্ছি। এবার যে ১/২ কাপটা নেব তার মধ্যে দিয়ে দিচ্ছি ১.৫ টিস্পুনের মতন বেকিং পাউডার আর দিয়ে দেব 1/2 টিস্পুন বেকিং সোডা। তো এইটা মেজারমেন্টটা অবশ্যই খেয়াল রাখবেন। ১.৫ কাপ ময়দার জন্য ১.৫ চা চামচই লাগবে আপনার বেকিং পাউডার আর 1/2 চা চামচ লাগবে আপনার বেকিং সোডা। এখানে ২ বড় চামচ নিয়ে নিয়েছি মিল্ক পাউডার, গুঁড়ো দুধ যেটা পাওয়া যায় না সেটা। ভালো করে মিক্স করে নিয়ে সাইডে রাখলাম। এখানে একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি। এর নিচে আমি না বাটার পেপার দিয়েছি। আপনারা না থাকলে বাটারটাও শুধু গ্রিজ করে দিলে হবে আর ময়দা দিয়ে ডাস্ট করে নেবেন। এবার দুটো উপকরণ এখানে আমি মিক্স করছি। তবে একসাথে সমস্তটা করব না। অল্প, অল্প নেব আর এইভাবে কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিক্স করে নেব। প্রয়োজনে অল্প, অল্প রুম টেম্পারেচারের দুধ এড করতে হবে। ১ চামচ, ১ চামচ করে। একটুখানি ভিনেগার দিয়ে মিক্স করে নিলাম। আর দেখুন কনসিস্টেন্সিটা এরকম রাখবেন, ফ্লোয়ি কনসিস্টেন্সি। একদম খুব বেশি গাঢ় আর খুব বেশি পাতলা যেন না হয়, খেয়াল রাখাটা খুবই দরকার। আর এটা আমি এইভাবে ট্যাপ করে নিলাম। ট্যাপটা ২-৩ বার অবশ্যই করবেন। আর আমি এখানে এটাকে ওভেনে বেক করছি। 180 ডিগ্রিতে আমি এটাকে 45 মিনিটের জন্য বেক করে নিলাম। আর দেখুন কি সুন্দর স্পঞ্জ আমাদের তৈরি হয়ে গেছে। একবারেই আমার এটা তৈরি হয়ে গেল। আর একদম ভালো করে ভেতর পর্যন্ত কুক হয়ে গেছে। এটাকে ঠান্ডা করে নিচ্ছি। একটা র‍্যাকের মধ্যে রেখে কাপড় ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার আমি একটা জেলি তৈরি করে নিলাম। জেলিটা পাওয়া যায় মার্কেটে। ওই জেলিটা ইউজ করে আমি পাইনঅ্যাপল ফ্লেভারের জেলি তৈরি করেছি। এটা ছাড়াও আপনারা করতে পারেন। আমি এবার এটাকে ডিমোল্ড করে নেব কেকটাকে। একটু ক্র্যাক এসছে, তাতে কোনো অসুবিধা নেই। এটা আমরা ভালোভাবেই ম্যানেজ করে নিতে পারবো। দেখুন কি সুন্দরভাবে একদম ফ্লাফি কেক আমাদের তৈরি হয়েছে। আর একদম সফট, আমি সাইড দিয়েও দেখিয়ে দিচ্ছি। একদম দেখুন কি সুন্দর স্পঞ্জের মতন আমাদের তৈরি হয়ে গেছে। বাড়িতে এত সুন্দরভাবে তৈরি করে নেওয়া কোনো ব্যাপারই না। ২-৪ বার একটু আপনারা ট্রাই করবেন, দেখবেন অনায়াসে তৈরি করে নেওয়া যাচ্ছে। এখানে আমি বাটার ক্রিম তৈরি করছি। এখানে আমি রুম টেম্পারেচার বাটার নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি চিনিটাকে পাউডার করে নিয়েছি। আর এখানে তার মধ্যে আমি ক্রিমও দিয়ে দিলাম ২-৩ বড় চামচ আর ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। কোনো আমার কাছে বিটার নেই। আমি এটা হাত দিয়ে এভাবে হ্যান্ড উইক্স যেটা থাকে না বাড়িতে সবারই থাকে, ডিম-টিম ফেটানোর জন্য এটা দিয়ে ফেটিয়ে নিলেই হয়ে যাবে। কি সুন্দর স্মুথ আমাদের বাটার ক্রিম তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে দেখুন এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আমি সুতো দিয়ে এটাকে কেটেছি। কোনরকম আমার কাছে নাইফ ছিল না। আমি ওটা দেখাতে পারলাম না। আর কি সুন্দরভাবে এটা কেটে আলাদা হয়ে যায়। ৩ টে এইভাবে আমি কেটে নিয়েছি। আর এর মধ্যে আমি ক্রিম লাগালাম আর অল্প, অল্প জেলি দিয়ে এটাকে আমি সাজিয়ে নিচ্ছি। জেলি ছাড়াও আপনারা করতে পারবেন। আমি এখানে ক্রিম অনেক অল্প ইউজ করছি, কারণ বাড়িতে খুব বেশি ক্রিম কেউ খেতে চায় না, সেইজন্য অল্প ক্রিম লাগিয়েই আপনারা, এটাই সুবিধা বাড়িতে বানালে ইচ্ছা মতন নিজের যতটা পছন্দ ততটা জিনিস ব্যবহার করা যায়। এখানে টপের যে পোরশনটা ছিল একটু ক্র্যাক, আমি ওটাকে ভেতরে দিয়ে এইভাবে দেখুন সাজিয়ে নিয়েছি। আর ওপর থেকে এইভাবে প্লেন করে নিয়ে সাইডটাতে আমি দিয়ে দিচ্ছি বাদামটাকে আমি ভেজে নিয়ে খোসা ছাড়িয়ে একটু গ্রাইন্ড করে নিয়ে সাজিয়ে দিলাম। আর কেক আমাদের রেডি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাই।